এই জগন্নাথ দেবের পুণ্যযাত্রা এই উপলক্ষে খুব ধুমধাম করে সব মন্দিরে চলেছে পূজা। বলো জগন্নাথ পুজো কেন হয় আমাকে বলো, আমি জানি না। জগন্নাথ দেবের তো কৃষ্ণ, জগন্নাথ দেবের পুজো হয়। কেন হয়? কিছু সব পুজোর পিছনেই তো কিছু না কিছু ঘটনা থাকে, সেই ঘটনাটা শোনাও। কি ঘটনা ছিল? কি ঘটনা আছে? অন্যান্য আরো তো পুজো হয়, তাদের পিছনে কি ঘটনা আছে? যেমন দুর্গা পুজোর পিছনে ঘটনা হচ্ছে অসুরকে বধ করেছিল, সেইটার একটা ঘটনা। অনেক বড় সড়ো অনেক দিন ধরে যুদ্ধ হয়েছিল, দিয়ে দুর্গা পুজো হয়, সেই হিসাবে নারী শক্তিকে পুজো করা হয়। তার বল জগন্নাথ দেবের কি হয়, মানে কি ঘটনা আছে পিছনে? কিছু না কিছু তো ঘটনা তো নিশ্চয়ই থাকবে, সব পুজোরই ঘটনা হয়। জগন্নাথ দেব যায় মাসির বাড়িতে, 7 দিন থাকে আসে। একদিন জগন্নাথ দেবকে স্ত্রী যে লক্ষ্মী জগন্নাথ দেবকে ডাকতে এসেছিল, চলো। তো জগন্নাথ লক্ষ্মীকে জগন্নাথ দেব ইগনোর করেছিল, তাই লক্ষ্মী রেগে গিয়ে চলে গেছিল। জগন্নাথের স্ত্রী লক্ষ্মী, নারায়ণের লক্ষ্মী তো। হ্যাঁ, নারায়ণের স্ত্রী, জগন্নাথ দেবের স্ত্রী। আসলে ঠাকুর তো এক, অদ্বিতীয়। আমরা তাকে ভিন্ন ভিন্ন নামে চিনি বা জানি, সেই রকম। আচ্ছা। দিয়ে রাগ করে জগন্নাথ দেব মাসির বাড়ি চলে গিয়ে 7 দিন ধরে বসছে। আর জগন্নাথ দেবের যে কাঠটা ভেসে আছে জলের মধ্যে দিয়ে, সেই কাঠ থেকে তৈরি হয় জগন্নাথ দেবের রথযাত্রা। সেই জগন্নাথ দেবের রথযাত্রা থেকেই শুরু হয় দুর্গাপূজার সূচনা। কোন কাঠ? একটা কাঠ ভেসে আছে জগন্নাথ দেবের রথ তৈরি করার জন্য, 12 বছর অন্তর সেই কাঠ ভেসে আসে। এখন তো কাঠের হয় না, এখন তো লোহা দিয়ে তৈরি করে রথের গাড়ি। লোহার হতে পারে, কারণ অত বড় লোহাটাকে টানবে কি করে কাঠ? কিছু অংশ থাকে না, মানে রথটা না, জগন্নাথ দেবের মূর্তিটাই তৈরি হয় কাঠ থেকে। রথটা ধর ইয়ে দিয়ে হচ্ছে, কি দিয়ে? লোহা। লোহা, কিন্তু জগন্নাথ দেবের মূর্তিটা কাঠ দিয়ে তৈরি হয়, যে কাঠটা 12 বছর অন্তর ওই জলের মধ্যে ভেসে আসে। আচ্ছা, বাই।